আসসালামু আলাইকুম। বিপিও কল সেন্টার জব প্রিপারেশনের আজকের প্রথম ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশে বর্তমানে কল সেন্টার জবের জন্য আপনাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে এবং খুব সহজেই কীভাবে কল সেন্টার অর্থাৎ বিপিও ইন্ডাস্ট্রিতে আপনি জব নিতে পারবেন। ফর মোর ভিডিওস লাইক দিস, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। ফলো আওয়ার ফেসবুক পেজ। খুব সহজে কিভাবে বিপিও কোম্পানিতে আপনি অ্যাজ এ এজেন্ট হিসেবে জব নিতে পারেন সেই প্রসিডিওর বা ধারাবাহিকতাগুলো আমি খুব সুন্দরভাবে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে উপকৃত হবেন। বাংলাদেশে অনেকগুলো বিপিও ইন্ডাস্ট্রি বা বিপিও কোম্পানি রয়েছে। এর মধ্য থেকে আপনাকে খুঁজে নিতে হবে যে আপনি কোন কোম্পানি বা কী ধরনের বিপিও ইন্ডাস্ট্রিতে কী ধরনের জব খুঁজছেন বা জব নিতে চাচ্ছেন। এক এক বিপিও কোম্পানি এক এক রকম কাজ করে থাকে। কোনোটা মাল্টিপল কাজগুলো করে থাকে, যেমন কাস্টমার সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, টেলিমার্কেটিং, এ ধরনের একাধিক কাজ তারা করে থাকে থার্ড পার্টি ভেন্ডর হিসেবে। তো আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে এবং আইডেন্টিফাই করার জন্য আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জব পোর্টাল রয়েছে, যেমন বিডি জবস অথবা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে আপনি সেখান থেকেও এই কোম্পানিগুলো সম্পর্কে, কোম্পানির জবগুলো সম্পর্কে আপনি সহজেই জেনে নিতে পারবেন। এবং বিপিও ইন্ডাস্ট্রি বা বিপিও কোম্পানি সম্পর্কে ধারণা পাওয়ার খুব সহজ একটি মাধ্যম হচ্ছে কোম্পানিগুলোর ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন এবং সেই কোম্পানি সম্পর্কে আপনি ডিটেলস একটি ধারণা নিলে আপনি কোন বিপিও ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চান এবং আপনি কী ধরনের জব প্রেফার করেন, যেমন আপনি কাস্টমার সাপোর্ট বা কল সেন্টার জব নিতে চাচ্ছেন কি না, বা আপনার টেকনিক্যাল সাইডে আপনি ভালো কি না, এ ধরনের আপনার অ্যাবিলিটির ওপরে ডিপেন্ড করে আপনি সেই সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন এবং সেই প্রতিষ্ঠানের ধারণাটা নিয়ে আপনি সেই প্রতিষ্ঠানে জবের জন্য ট্রাই করতে পারেন। এরপরে হচ্ছে আপনাকে একটি সুন্দর রিজিউমি বানাতে হবে, যেখানে আপনি হাইলাইট করবেন যে স্কিল রিলেটেড জবে আপনি প্রবেশ করছেন। যেহেতু আপনি বিপিও ইন্ডাস্ট্রি যদি কল সেন্টারে জব করতে চান বা কল সেন্টার রিলেটেড কাস্টমার সাপোর্টে যেতে চান, তাহলে আপনাকে যে স্কিলগুলো রিজিউমের মধ্যে আপনাকে ইনক্লুড করতে হবে, যেমন কমিউনিকেশন স্কিল এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পায়, এবং প্রবলেম সলভিং স্কিল, কাস্টমার সার্ভিস, এই রিলেটেড কি স্কিলগুলো আপনার রিজিউমেতে অবশ্যই থাকতে হবে। বিপিও জবের যে সেক্টরে আপনি যেতে চাচ্ছেন, অর্থাৎ যদি আপনি কাস্টমার সার্ভিসে যেতে চান বা কাস্টমার সাপোর্টে যেতে চান, সেই রিলেটেড প্রিভিয়াস কোনো কাজ যদি আপনি করে থাকেন সেটা আপনাকে এক্সট্রা বেনিফিট দিবে। যেমন আপনি কল সেন্টার জবে আসতে যাচ্ছেন, আপনার কনভিন্সিং স্কিল প্রয়োজন, প্রবলেম সলভিং স্কিল প্রয়োজন, আপনার কমিউনিকেশন স্কিল প্রয়োজন, বাট এর ইতিপূর্বে আপনি এই সিমিলার রিলেটেড কোনো জব করেছিলেন কি না, সেটা হতে পারে উইদাউট বিপিও সেক্টর বা বিপিও সেক্টরের বাহিরের কোনো জব, যেটাতে আপনাকে এই টপিকগুলো নিয়ে বা এই কি স্কিলগুলো নিয়ে আপনাকে কাজ করতে হয়েছে, সেটা আপনাকে এক্সট্রা বেনিফিট দিবে আশা করি। সেটাও আপনি আপনার রিজিউমেতে ইনক্লুড করে দিতে পারেন। থার্ড স্টেপটি হচ্ছে এনহ্যান্স ইউর স্কিলস, অর্থাৎ আপনার স্কিল বৃদ্ধির জন্য আপনাকে কাজ করতে হবে। যেমন রুবিক্স কিউবের কথা তো আপনারা জানেন যে রুবিক্স কিউব আসলে মেলানো খুবই কঠিন যাদের এই স্কিলটা নেই। যার স্কিল আছে সে কয়েক সেকেন্ডের মধ্যেই আসলে এই কিউব সহজে মিলিয়ে ফেলতে পারেন, বাট যার এই স্কিল নেই তার জন্য এটা খুবই কঠিন এবং অসম্ভবও বটে। তো আপনাকে কাস্টমার সাপোর্ট বা কল সেন্টার রিলেটেড যে বিপিও ইন্ডাস্ট্রি বাংলাদেশে জব নেওয়াটা খুবই ইজি যদি আপনার এই কি স্কিলগুলো থাকে, যেমন কমিউনিকেশন স্কিল, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনসের স্কিল। কমিউনিকেশন স্কিল বলতে শুদ্ধ উচ্চারণে বাংলা বলতে পারা এবং কথা গুছিয়ে বলতে পারাটা হচ্ছে মুখ্য বিষয়। আমরা সবাই কথা বলি, বাট কথা গুছিয়ে বলার যে স্কিলটা, এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিলের প্রধান কি পয়েন্ট। এবং এর পাশাপাশি আপনার বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনসের যে স্কিলটা যদি থাকে তাহলেই যথেষ্ট।
বেসিক কম্পিউটার স্কিল বলতে আপনাকে মাইক্রোসফটের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, বিশেষ করে দুটি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের কাজ। এবং ওয়ার্ডে আপনাকে টাইপিং স্কিলটা ভালো থাকতে হবে। তারপর টাইপিং স্কিলটা মোটামুটি যদি থাকে স্ট্যান্ডার্ড লেভেলের, তাহলে আপনি এই জবের জন্য পারফেক্ট। এর পরের কাজ হচ্ছে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনি বিডি জবস ব্যবহার করতে পারেন, লিঙ্কডইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, অথবা বিভিন্ন কোম্পানি, বর্তমানে বিপিও কোম্পানিগুলো বা কল সেন্টার জবের জন্য ওয়াক ইন ইন্টারভিউর ব্যবস্থা করে থাকে। আপনি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে অর্থাৎ ইন্টারভিউ ফেস করে আপনি এই জবে খুব সহজেই প্রবেশ করতে পারেন। ইন্টারভিউর জন্য আপনাকে বেসিক কিছু প্রস্তুতি নিতে হবে, যেমন কমনলি যে ইন্টারভিউ কোশ্চেনগুলো হয় বা বিপিও রোলের জন্য যে ইন্টারভিউ কোশ্চেনগুলো হতে পারে, এটা আপনারা গুগল করে খুব সহজেই জেনে নিতে পারবেন। এবং আপনার যে স্কিল রিলেটেড যে কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেন রিলেটেড অ্যান্সারগুলো আপনার মনে থাকতে হবে বা এটার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এবং কোম্পানি রিলেটেড, অর্থাৎ যে কোম্পানিতে আপনি সার্ভিস দিবেন সেই কোম্পানি রিলেটেড বেসিক একটা ধারণা আপনাকে নিয়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে। একটি ভালো জব পাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং খুব ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে আপনি বিভিন্ন প্রফেশনাল গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন লিঙ্কডইন এর মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন। এবং বিভিন্ন জব ফেয়ারগুলো রয়েছে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকে, সেটাও অনেকটা কাজে দিবে এবং বিভিন্ন এমপ্লয়ারদের সাথে আপনার একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে। আপনার রিলেভেন্ট যে স্কিলগুলো রয়েছে, সেই স্কিলগুলো যে জবে বা যে জব অ্যানাউন্সমেন্টে থাকবে, আপনি সেখানে অ্যাপ্লাই করতে থাকুন এবং ইন্টারভিউ ফেস করবেন। ইন্টারভিউ বোর্ডে এমপ্লয়াররা আপনাকে যে ফিডব্যাক প্রদান করবে, সেখান থেকেও আপনি আপনার ড্রিম জব সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং ইন্টারভিউ সম্পর্কেও ভালো ধারণা পাবেন। আশা করি উল্লেখিত স্টেপগুলো ফলো করলে আপনার কিছুটা হলেও উপকার হবে এবং একটি ভালো জব প্রিপারেশন হবে। এবং আজকে এ পর্যন্তই। ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ফর মোর ভিডিওস লাইক দিস, subscribe to our channel and hit the bell icon for notification and follow our Facebook page. Stay tuned for next video where we will dive deeper into BPO job skill development process and others. Thank you so much for watching.